গেলাম, অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাডে ক্লিক করার পরে লোগো আসবে, যে কোনো একটা লোগো সিলেক্ট করে আপনি এখানে নামটা অ্যাড পারসন নামটা লিখে দিবেন, যে কোনো একটা লিখে দিলেন, তো ইয়া না। আবার এখানে গেট স্টার্টে ক্লিক করার পরে এগুলো সবগুলো থাকবে, নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। এটা সিলেক্ট করার দরকার নেই, সেট অ্যাজ ডিফল্টে যাওয়ার দরকার নাই, স্কিপ করে দিবেন, তারপরে কন্টিনিউ দিয়ে দিবেন, দ্যাটস ইট। এরপর যে ঠিক আছে, একটা ব্রাউজার আমি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এখানে একটা নতুন ব্রাউজার, এটার মধ্যে কোনো হিস্টোরি টিস্টোরি কিছু নাই, এখানের মধ্যে কোনো কুকিজ নাই, মেন হলো কুকিজ, কোনো কুকিজ নাই, ঠিক আছে। তারপরে এখানে আমি একটা পিন্টারেস্ট ওপেন করলাম, পিন্টারেস্টে যাব, পিন্টারেস্ট বিজনেস। এখানে কোনায় দেখবেন সাইন আপে ক্লিক করবেন, তারপর ইমেল দিবেন, ঠিক আছে। ইমেলটা হচ্ছে আমি একটু দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিবেন, পেজ একটা সিলেক্ট করে দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট তো অবশ্যই খোলা লাগবে। আবার পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওটা দিয়ে দিবেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, ঠিক আছে। বিজনেস অ্যাকাউন্ট, এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ওপেন হয়েছে আপনার। এখন বিজনেস প্রোফাইলটা সিলেক্ট করবেন, এখানে প্রোফাইল সবার আপনাদের মতো এরকম একটা প্রোফাইল আসবে, প্রোফাইলটার নাম সিলেক্ট করবেন। নাম আমরা বেশিরভাগই ধরেন কারো নাম দেওয়ার চেষ্টা করি, যেমন ইউএস এর কোনো কারো নাম দেওয়ার চেষ্টা করি, যেমন ফেক নেম জেনারেট একটা ইয়ে আছে। এটা হচ্ছে ফেক নেম জেনারেটর একটা সাইট। এখানে আপনি মেল ফিমেল চাইলে ফিমেল, মেল চাইলে মেল, যে কোনো একটা নাম পেতে পারেন। ইউনাইটেড স্টেট, আমেরিকা, যে কোনো দেশের মহিলাদের নাম পুরো অ্যাড্রেস দিয়ে দেয় ওখানে, ইমেল অ্যাড্রেস বলতে একবারে স্টেট অ্যাড্রেস সব দিয়ে দেয় এখানে। আর এই সাইটটা অনেক ভালো আছে, এই সাইটটা অনেক কাজে লাগে আর কি। সময় নেই একটু। আচ্ছা, ওয়েবসাইটটা আমাদের নাই, নো ইয়ের দিয়ে দিব। আর এখানে কান্ট্রি রিজন ইউনাইটেড স্টেট দিলেও দেওয়া যায়, ইউনাইটেড স্টেট দিলাম, ইংলিশ। নামটা হচ্ছে আচ্ছা, নাম পেয়ে গেছি, নাম এটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট। তারপরে এখানে আধার দিবেন, আধার দেওয়ার পরে এখানে কিছু লেখা লাগে। তারপরে এখানে আপনাদের গেম নিয়ে কাজ করবেন, গেম লিখবেন, ঠিক আছে। নট শিওর ইয়েট দিয়ে দেওয়ার পরে নেক্সট দিয়ে দিবেন। এখানে পাবলিশার আর মিডিয়া, নেক্সট। অ্যাড দেওয়ার জন্য বলতেছে, আপনি কি অ্যাড দিতে চাইছেন কিনা ওটা বলতেছে এখানে, ঠিক আছে। আই এম নট শিওর ইয়েট, নেক্সট। এখান থেকে এটা স্কিপ করে যাবেন,
ওপেন হয়ে গেছে, আপনার বিজনেস একটা ওপেন হয়ে গেছে এখানে। তারপর আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল কিন্তু এই জায়গা থেকে, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেসে কনভার্ট করা যায়, কিন্তু একবারে আমরা যেহেতু কাজ করবো প্রো লেভেলে, ওই জন্য একবারে বিজনেস অ্যাকাউন্ট খুলে নিলাম আর কি, ঠিক আছে। সেটিংয়ে যাবেন, সেটিংয়ে দেয়া নাম ঠিক আছে, ইউজার নেম এটা, ইউজার নেম চাইলে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করবেন। একটা বায়ো দিয়ে দিবেন, ঠিক আছে, যে কোনো একটা বায়ো দিয়ে দিবেন। ওয়েবসাইট যখন আমাদের ওয়েবসাইট আসবে তখন আবার সেটিংয়ে ক্লিক করে এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস কি আছে, যেটা আছে ওটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস লাগে না, দিলে দিবেন, না দিলে নাই। কান্ট্রি কোড ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। ফোন নাম্বার লাগে না, অ্যাড্রেস লাইনটা এগুলো কিছু লাগবে না, জাস্ট একটা পিকচার সিলেক্ট করে দিবেন, চুজ ফটো। একটা পিকচার সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। ডান দিয়ে দিবেন। তো প্রোফাইলে চলে যাবেন, এরপরে মেইন কাজ হলো আপনি এখানে আসবেন, এই প্লাস চিহ্নটায় ক্লিক করার পরে বোর্ড দেখবেন, এই বোর্ডে ক্লিক করবেন, ঠিক আছে। এখন কি নিয়ে কাজ করবেন, যেমন আমি কাজ করব রোবলক্স নিয়ে, ঠিক আছে। রোবলক্স নিয়ে কাজ করবো, একটা ক্রিয়েট করলাম, এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এইরকম একটা চলে আসে, সেভ সাম পিনস টু ইউর নিউ বোর্ডস। এগুলো হচ্ছে রোবলক্স বেশিরভাগই বাচ্চারা খেলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা এভাবে করবেন, ঠিক আছে। এখন করতে গেলে অনেক সময় চলে যাবে, চলে যাবে। আমি এখন ডান দিয়ে দিলাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার ক্রিয়েট না, এগুলো হচ্ছে আমার সেভ করা পিন। সেভ কি জিনিস বুঝছেন তো? সেভ আর ক্রিয়েট দুটো কিন্তু আলাদা জিনিস। এরপরে আপনি আমার প্রোফাইলে চলে যাবেন, গেলেন, আপনার 68টা পিন এখন আছে বোর্ডে, এই বোর্ডে আপনার 68টা পিন আছে। এরপর আপনি ক্রিয়েটে পিন যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই, পিন আমরা যখন ক্রিয়েট করব তখন আমাদের কিছু পিন ক্রিয়েট করতে হয়, ওগুলো হচ্ছে একবারই নিজস্ব তো আমরা আগে ক্যানভাতে যাব, ক্যানভাতে যাওয়ার পরে কিছু পিন ক্রিয়েট করে নিব। ক্যামেরা মনে কোনো আপডেট করছে ওদের ইয়েতে, যাই হোক। আমরা ক্রিয়েটে যাওয়ার পরে এখানে পিন্টারেস্ট লিখবো, এই সার্চ বাটনে পিন্টারেস্ট লিখলে চলে আসে। এটা হচ্ছে একটা পিন্টারেস্টের আদর্শ সাইজ, এই সাইজ অনুসারে কাজ করলে মানে পিন্টারেস্টে দেখবেন সবগুলো পিন্টারেস্ট কিন্তু লম্বা হয়, অনেক লম্বা হয়। এই জন্য আমাদের লম্বা পিন মানে লম্বা পেজগুলো সিলেক্ট করে নিতে হবে। তো একটা রোবলক্সের কার্ড নিয়ে আসবো, এটা হচ্ছে রোবলক্স। এভাবে নিবেন, আর যদি গুগলে সার্চ দেন রোবলক্স বহুত পাবেন। রোবলক্স গেমস ইমেজে যাবেন, পুরা পিক পাবেন। এনে গেমসের ভিতরের যে পিকগুলো আছে এখানে মানে বেশিরভাগ পাওয়া যায় আর কি। পরে এই কার্ডটা নিলেন, এটাকে বড় করার পরে জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার ওয়েবসাইটের নামটা লিখে দিবেন।
এটাকে কালার করে দিবেন। এই কালার সাথে এটা সাধারণত মিলতেছে না, অন্য কিছু কালার করতে হবে। অন্য কিছু কি করা যায়, ব্ল্যাক করে দিলাম। এই ব্ল্যাকটা এই জায়গায় বসায় দিলাম। এখন দেখা যেতেছে, জাস্ট সেভ দিয়ে দিবেন, ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা ক্রিয়েট পিনে যাব। ক্রিয়েট পিনে পিন্টারেস্ট ধরুন আরেকটা আপনি ট্যাব খুলে নেবেন। পিন্টারেস্ট খুলে নিলেন, ঠিক আছে। এবার সার্চ দিবেন, এখানে সার্চ একটা বাটন আছে, সার্চ দিবেন। সার্চ দিয়ে লিখবেন রোবলক্স গেমস টিপস। ওকে, সার্চ দেওয়ার পরে অনেক কিছু পাবেন এখানে রোবলক্স। তো এখানে ঢুকবেন, কি লিখছে ওরা দেখবেন, কত কিছু লেখা রাখছে। এত কিছু তো সাপোর্টও করে না, কেন লিখছে। আচ্ছা, হ্যাশট্যাগ পাইলাম না। এখন যে কোনো একটা এভাবে ডাউনলোড করে নেবেন। এখানে কিন্তু একটি কপি করে প্রথমে আসে, জাস্ট আপনি নেক্সট দিয়ে দিবেন। প্রথমে যখন ক্রিয়েট করতে যাবেন নতুন অ্যাকাউন্ট, তখন এগুলো আসে, এগুলো ডাউন দিয়ে দিবেন। হয়ে গেল, দেখাই না এটা। এইখানে যখন ক্লিক করবেন, করলে ওখান থেকে মানে ফাইল থেকে আপনার পিক আপলোড করতে পারবেন আর কি। তো ফাইলে যাব, ডাউনলোড, এইটা আমি সেভ করছি একটু আগে, এটা দিলাম। পরে এখানে মানে অ্যাবাউটে আমি এখন একটা কপি করছি না, ওই কপিটা এখানে পেস্ট করে দিলাম। এখানে লেখাই আছে স্ক্রিপ্ট, তারপরে ডাউনলোড 2, ডাউনলোড 3, মানে কীভাবে কী করতে হবে মানে সব বলে দিছে। যদি পারেন এটাও কিছু লেখাও দিতে পারেন, আর না পারলে এগুলো কপি করে দিয়ে দিবেন আর কি। এখন নাম কি দিবেন আপনি, তো এটা করার জন্য কি করবেন, সার্চে যাবেন। আবার সার্চে যায় রোবলক্স লিখবেন, রোবলক্স। এইখানে কিছু সাজেস্টেড জিনিস আছে, ওগুলা থেকে সিলেক্ট করে দিবেন আর কি। রোবলক্স গেমস, এটা যখন সিলেক্ট করলেন, এটা পাইছেন। এটা দেখবেন কয়জন এটা নিয়ে পোস্ট দিছে, কি লিখছে। বেস্ট 5 রোবলক্স গেমস ফর অ্যাডাল্টস ইন 2020। এটাকে কপি করে মেরে দিবেন। এটা কপি করতে কষ্ট হয়ে যাব, কপি করলে আপনি এখানে ক্লিক করলে ওদের ওয়েবসাইটে নিয়ে চলে যাব। পিন্টারেস্ট সিস্টেমে এটা যে ক্লিক করলেও ওদের ওয়েবসাইটে নিয়ে যায়, কিন্তু বায়োটা দেখতে পারবেন। এইখানে চলে আসছে, এখানে এই টাইটেলটা আছে, টাইটেলটা কপি করে পেস্ট করে দিলেন, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, ওয়েবসাইট যেমন আমার ওয়েবসাইট হচ্ছে আমার ওয়েবসাইটে ইউআরএলটা কপি করলাম। ইউআরএল কপি না করে ধরুন আপনি যে প্রোডাক্টটা, এই ওয়েবসাইটের মধ্যে আপনি যে প্রোডাক্টটা দিয়েছেন, এখানে আপনি কিন্তু আপনার প্রোডাক্টটা দিচ্ছেন। এই প্রোডাক্টে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন আগে। ওয়েবসাইটের মানে লিঙ্ক দেওয়ার থেকে প্রোডাক্ট যেটা আপনি একবারে প্রোডাক্ট হচ্ছে, এটা ধরুন রোবলক্স, ঠিক আছে। এই রোবলক্সটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে ইউআরএলটা কপি করে দিয়ে দিবেন। ওয়েবসাইট থেকেও এটা অনেক ভালো কাজ করে, কারণ একজন ওয়েবসাইটে আসবো, তারপরে দেখবো, তারপরে যাবো। কিন্তু এটা দিয়ে দিলে তাড়াতাড়ি চলে আসবো, আর জাস্ট এখানে হেয়ারে ক্লিক করার পরে আপনার ধরেন কাজটা হয়ে গেল, ঠিক আছে। এটাতে খুব ভালো মানে ইফেক্ট আর কি। তো আপনি অ্যাড এ ডিসক্রিপশন লিঙ্ক, ঠিক আছে, লিঙ্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে তো আমরা বোর্ড ক্রিয়েট করছি অলরেডি,
বোর্ড একটা ক্রিয়েট করছি রোবলক্স দিয়ে, বোর্ড একটা ক্রিয়েট করে রাখছি অলরেডি। এখানে জাস্ট পাবলিশ করে দিবেন, পাবলিশ করে দিলেন, হয়ে গেছে, পিন হয়ে গেছে। এখন সি ইউর পিন, আপনি আপনার পিনটা দেখতে যেতেছেন, দেখলেন নিচে কিছু প্রমোট হচ্ছে। আপনার ধরেন অ্যাড দিতে গেলেন, আপনি ডলার খরচ করে অ্যাড করতে গেলেন, তখন আপনি প্রমোট করতে পারবেন। ইনস্টাগ্রামে যখন পিক দিবেন না, তখন দেখবেন প্রমোট আসে, প্রমোটে আপনি ক্লিক করার পর দেখবে বাংলা টাকা শো করবে, এত টাকায় এত মানুষ দেখবে, এত টাকায় এত ইমপ্রেশন আসবে, ওগুলো ওরা দেখায়। তো এই জন্য মানে এই প্রমোট, এখানে প্রমোটও সেম এরকমই। ইন্টারেস্টও তো আপনি বুস্ট করতে পারবেন, পিন্টারেস্টে বুস্ট করতে পারবেন, এই ইমেজটাই আপনি বুস্ট করতে পারবেন আবার পিন্টারেস্টে। তো আচ্ছা, যেটা দেখালাম আমি, ক্রিয়েট পিন করার পরে পাবলিশ করার পরে আপনার এখানে একটা আসবে সি ইউর পিন, ঠিক আছে? সি ইউর পিনে ক্লিক করার পরে এটা আসবে আর কি, এইগুলো আসবে নিচে, সাজেস্ট করবে অনেকগুলা। এই সাজেস্টগুলো থেকে আপনি সেভ করবেন আবার আপনার কোনটা, এটা বোর্ড যেটা বানাইছেন ওটাতে সেভ করবেন, বোর্ড এটা সেভ করে থাকবেন। আচ্ছা, তো এই হলো কাহিনী আর কি আপনাদের, এইটুকুই হচ্ছে কাজ করবেন। আচ্ছা, একটা ইমেজ ইমেজটা আপলোড করে দিলাম, রোবলক্স নিয়ে কাজ করবো, রোবলক্স একটা ইমেজে আপলোড করে দিলাম, ঠিক আছে? তারপর এখন যদি আপনার পিনটা আপনি দেখতে চান, আপনার বোর্ডে যাবেন, এই বোর্ড হচ্ছে, বোর্ডে যাবেন, আপনার এটা হচ্ছে আপনার মানে এখন যেটা ক্রিয়েট করছে ওটা আরেকভাবেও দেখা যায়, ওটা হচ্ছে এখানে ক্লিক করবেন, আবার আসে না কেন, এখানে একটা অপশন আসে, অনেক কিছু এখনো সিলেক্ট করিনি আমরা, আইডি অনেক কিছু বাকি আছে। এখানে ধরেন উড়াদুরা এগুলা ক্লিক করতে থাকবেন, 5টা ক্লিক করলে আপনার এখানে ডান চলে আসে, ডান দিয়ে দিবেন। কাউকে ফলো করবেন না, বুঝছেন? প্রথম আইডিতে কাউকে ফলো করবেন না, ফলো করতে গেলে আপনি ধরা খাইবেন, ফলো করতে যাইবেন আপনার আইডি সাসপেন্ড করে দিব, বুঝছেন কথাটা? সাসপেন্ড করে দেয়, এখন নতুন নিয়ম করছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট কিন্তু এখন এত সহজ নেই আগের মতো, এখন অনেক কিছু রুলস রেগুলেশন চলে আসছে পিন্টারেস্টে। তোমরা কাজ করার দরকার নেই, প্রতিদিন ধরেন 4টা ক্রিয়েট পিন দিবেন, 4টা ক্রিয়েট পিন, এর সাথে পারলে 100টা আপনি সেভ করবেন। কি বললাম বুঝছেন? 4টা ক্রিয়েট পিন আর 100টার মতো সেভ। তো এটা করে আপনি রাখবেন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার মানে র্যাঙ্ক করতেছে, দূরে র্যাঙ্ক করতেছে। আমি আমার একটা সাইট, ফলো করবেন না কাউকে, দেখেন আমি একটা এটা হচ্ছে আমার আইডি, ঠিক আছে? দেখেন 26.8K মান্থলি ভিউয়ার্স, 27 ফলোয়ার্স। এটা খুলছি আমি কয়দিন, 2 মাস হয়েছে, 2 মাসও হয় ঠিক মতো, 1 মাস হয়েছে এটা খুলছি আমি, ঠিক আছে? 1 মাস 15 দিনের মতো এরকম হয়েছে। আমি যখন আমার প্রোফাইলে যাওয়ার পরে এই দেখেন আমার এখানে অনেকগুলা পিন আমি ক্রিয়েট পিন করে রাখছি, এগুলো ভিউয়ার্স দেখছেন 373, 27, 308 এরকম ভিউয়ার্স, 49 এরকম ভিউয়ার্স আছে, কিন্তু আমার এখানে 26.8K মান্থলি ভিউয়ার, মানে এতজন মানুষ আমার এখানে ভিউজ করে, ঠিক আছে? আমি ধরেন আবার ফলোয়ার্সও আছে আমার, আমি কাউকে কিন্তু ফলো করিনি, দেখেন ফলোয়িং জিরো, কাউকে কিন্তু ফলো করিনি। এই হলো কাহিনী আর কি। অ্যানালিটিক্স একটা সাইট আছে, ওটাতে ক্লিক করলে ওভারভিউতে দিলে তারপর আপনার ধরেন এই পিনটারেস্ট আইডিটা কে কীভাবে দেখতেছে আপনি ওগুলো সব দেখতে পারবেন।
ধরেন এই মোবাইলে কীরকম দেখতেছে, কয়জন মানুষ মোবাইলে দেখতেছে, কোন দেশ থেকে দেখতেছে, এগুলো দেখতে পারবেন। তারপর ডেস্কটপে একটা আছে, ডেস্কটপ থেকে দেখতে পারবেন, ট্যাবলেট থেকে দেখতে পারবেন, ঠিক আছে। সবগুলো ব্যাপার দেখা যায়। হোম ফিট কি অবস্থা, হোম ফিট দেখতে পারবেন। হোম ফিটে কিছু নাই অবশ্য, যা আছে এর মধ্যেই। সেই হলো কাহিনী।